যেই মানুষটার কথা তুমি এখন ভাবছো সেই মানুষটা কি সত্যি তোমাকে ভালোবাসে? সেই মানুষটা কি তোমার জন্য ঠিক সেরকমভাবেই ফিল করে যেরকম তুমি তার জন্য করো? আর যদি সত্যি সে তোমার জন্য ফিল করে, যদি সত্যি সে তোমায় ভালোবেসে থাকে, তাহলে সে তোমাকে সেটা বলছে না কেন? কি প্রবলেম হচ্ছে, কি চলছে ওর মাথায়? আজকে এই সব প্রশ্নের উত্তর দেব এই ট্যারো কার্ডের মাধ্যমে। আমি এর আগেও বলেছি যে ইউনিভার্স আমাদের অনেক সময় ইন্ডিকেশন দেয়, অনেক মাধ্যমে আমাদের মেসেজ পাঠায়। ট্যারো কার্ড তাদের মধ্যে একটা। তো ট্যারো কার্ডকে আমি খুব বিশ্বাস করি, খুব বিশ্বাস করে আমি রিডিংটা করি। কতটা ঠিক কতটা ভুল সেটা তোমরা বলবে। তো আজকে এটা নিয়ে একটা রিডিং করব। তো কিভাবে করব? তুমি যেই মানুষটার কথা ভাবছো, জাস্ট তাকে ইম্যাজিন করে, তার নামটা নিয়ে চোখ বন্ধ করে একবার তাকে ইম্যাজিন করো, আর তারপরে এই রিডিংটা দেখো। আমি রিডিংটা দুবার করব, দুটো কার্ড বার করব। যেই রিডিংটা, সেখানে যে পরিস্থিতিটা আমি বলবো সেটা যদি তোমার সাথে ম্যাচ করে, তাহলে সেই রিডিংটা তোমার। তুমি এই রিডিংটাকে দুবারই দেখতে পারো। জাস্ট তাকে ইম্যাজিন করে পজিটিভ থেকে তুমি তার নামটা নিয়ে এই রিডিংটা দেখো। রিডিংটা আমি দুবার করব। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা স্টার্ট করা যাক। তো রিডিং 1টা আমি স্টার্ট করতে চলেছি। যেই মানুষটার জন্য তুমি আজকে এই ভিডিওটা দেখছো, তার নামটা ইম্যাজিন করো, তার নামটা মনে মনে নাও, তাকে ইম্যাজিন করো এবং পজিটিভ থেকে এই রিডিংটা দেখো। যত এই এনার্জিটা কানেক্ট হবে অতটাই অ্যাকুরেট তুমি উত্তরটা পাবে। তো চলো, লেটস স্টার্ট। ওকে, সো রিডিং 1-এ এই কার্ডটা এসছে। দেখা যাক এই কার্ডটা কি বলে। ওকে, দি ওয়ার্ল্ড। খুব ভালো কার্ড এসছে। এই কার্ডটা কি বলে লেটস সি। দেখো, যারা রিডিং 1টা দেখছো তাদের জন্য কার্ড এসছে দি ওয়ার্ল্ড। এটা খুব পজিটিভ একটা কার্ড। এবার আমি পরিস্থিতিটা বলছি। হতে পারে তোমার এই পার্টনারটা তোমার থেকে এখন আলাদা হয়ে গেছে, দূর হয়ে গেছে, তোমাদের কোনো কারণে ব্রেকআপ হয়েছে। খুব ঝগড়াঝাটি এরকম কিছু হয়নি, তোমাদের মধ্যে একটা মিউচুয়াল বলতে পারো, বা হয়তো এমনি এই মানুষটা তোমার থেকে হঠাৎ করে দূর হয়ে গেছে, যার জন্য তুমি অনেক কষ্ট পাচ্ছ। এবার বিষয়টা হচ্ছে এই মানুষটাও কিন্তু কষ্ট পাচ্ছে। আমি এর আগে অনেকবার ভিডিওসে নিজের বলেছি যে অনেক সময় কাছে আসার জন্য না দূরে যেতে হয়। দূরে গেলে আমরা কাছে আসতে পারি। কেন? তখন আমরা একে অপরের ইম্পর্টেন্সটা বুঝি, একে অপরের ইম্পর্টেন্সটা বুঝি এবং একে অপরকে আরও ডিপলি আমরা জানতে পারি, বুঝতে পারি। এতে রিলেশনশিপটা আরও স্ট্রং হয়। তো তোমাদের ক্ষেত্রেও এমনই কিছু একটা দেখা গেছে। এই মানুষটা তোমার থেকে দূরে গেছে ঠিকই, কিন্তু এই মানুষটা কিন্তু তোমাকে মিস করে, তোমার কথা ভাবে। তা আজকের এই যে প্রশ্নটা ছিল যে এই মানুষটা কি তোমার জন্য, তোমাকে ভালোবাসে কিনা, সেও কি তোমার জন্য সেমভাবে ফিল করে কিনা, তো অ্যাবসলিউটলি সে তোমাকে ঠিক সেইভাবেই ফিল করে যেরকম তুমি ওকে করছো। এই মানুষটা তোমার সাথে একটা কমপ্লিটমেন্ট ফিল করে, যে তোমার সাথে থাকলে ও নিজেকে একদম সম্পূর্ণ একটা কমপ্লিট পারসন ফিল করে। তোমার সাথে ওর একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন আছে, যেটা অন্য কারুর সাথে পাচ্ছে না। ও হয়তো এখন এটা রিয়েলাইজও করছে যে তুমি ওকে যেইভাবে ভালোবেসেছিলে বা তুমি ওর লাইফে যেরকম ছিলে, ওটা ওকে আর কেউ দিতে পারবে না। এই মানুষটা এরকম হতে পারে তোমার থেকে অনেকটা দূরে গেছে, ট্রাভেল করে তোমার লাইফে আসবে, তোমার লাইফে আসবে, তোমার সাথে দেখা করার জন্য আসবে, আর তোমাদের এই গল্প আবার শুরু হবে। তো এই মানুষটা ডেফিনেটলি তোমাকে ভালোবাসে এবং তোমার থেকে দূর যাওয়ার পরেই এই মানুষটা এটা রিয়েলাইজ করেছে, আরও ডিপ রিয়েলাইজ করেছে, আর এই দূর যাওয়াটা খুব দরকার ছিল। তো যারা যারা রিডিং 1টা দেখছো তাদের জন্য এটাই এসছে, খুব পজিটিভ একটা রেজাল্ট এসছে। আমাকে জানিও যে তোমাদের স্টোরিটা কি, তোমাদের সাথে এটা কতটা ম্যাচ করছে।
তোমরা যদি আমাকে জানাতে পারো যে কতটা ম্যাচ করছে, এতে কী হবে, আমারও কনফিডেন্সটা একটু বাড়বে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটু হাইপ করে দিও, এতে আমার কনফিডেন্সটা আরও বাড়বে। তো যাদের সাথে এটা খুব একটা ম্যাচ করেনি তারা রিডিং নাম্বার 2টাও দেখতে পারো, বা ম্যাচ করে থাকলেও রিডিং নাম্বার 2টা দেখতে পারো, হয়তো ওখানে আরও ডিটেল তোমরা জানতে পারবে তোমার পার্টনারের ব্যাপারে। তো দুটো রিডিংই আজকে দেখতে পারো, অসুবিধা নেই, কিন্তু তার নামটা ইম্যাজিন করে তাকে মাথায় রেখে তার এনার্জির সাথে কানেক্ট করে এই ভিডিওটা দেখো। তো এবার আমি রিডিং 2টা করব, তো দেখতে থাকো। সো এবার আমি রিডিং 2 করব। পজিটিভ থাকো আর পজিটিভ মাইন্ডসেটের সাথে সেই মানুষটার কথা ইম্যাজিন করে এই রিডিংটা দেখো। লেটস স্টার্ট। ওকে, কার্ড নাম্বার 2 এটা এসছে, দেখা যাক কি বলে। দি এম্পারার, এটা একটা নিউট্রাল কার্ড। তো ঠিক আছে, চলো দেখা যাক এই রিডিংটা কি বলে। দেখো, যারা যারা রিডিং নাম্বার 2টা দেখছো তাদের জন্য এসছে দি এম্পারার। এবার বিষয়টা হচ্ছে যে আমাকে বলো কতটা ঠিক আমি বলছি, যে যার কথা তুমি ভাবছো এই মানুষটা তোমার থেকে একটু বয়সে বড় হতে পারে। এই মানুষটা বেশ অনেকটা ম্যাচিওরও আছে, অনেকটা ম্যাচুরিটি আছে এর মধ্যে। তোমাকে হয়তো অনেক গাইড করেছে, তোমাকে মেবি এরকমও হতে পারে যে তোমরা হয়তো সেম এজ, এটাও হতে পারে, কিন্তু ও বিহেভিয়ারে তোমার থেকেও অনেকটাই ম্যাচিওর। মানে ওকে কিন্তু সবসময় তোমার মনে হয় যে ও বেশ, মানে ওর মধ্যে একটা বড় বড় ভাব আছে, মানে অনেকটা ম্যাচিওর সাউন্ড করে, ঠিক আছে। আর ম্যাচিওরও দেখে এটা বোঝা যাচ্ছে যে এই মানুষটা বেশ অনেকটাই ম্যাচিওর, সেলফ মেড পারসন, নিজে কাজ করে, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, এরকম একটা ব্যাপার আছে, রেসপন্সিবল পারসন। কিন্তু বিষয়টা হচ্ছে এই মানুষটা খুব প্র্যাকটিক্যালও, অ্যান্ড অ্যাট দি সেম টাইম এই মানুষটা খুব ইগোইস্টিক, প্রচণ্ড ইগো আছে। আর যেহেতু ওর মধ্যে একটা ম্যাচুরিটি আছে, যেহেতু এটা জেনে গেছে যে তুমি অতটা ওই ন, বা তুমি অতটা ম্যাচিওর না, তুমি একটু চাইল্ডিশ, বা তুমি একটু বেশি রোম্যান্টিক, বা তুমি প্রেম ভালোবাসা এগুলো নিয়ে বেশি থাকো, এ হচ্ছে একটু মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড, একটু বেশি প্র্যাকটিক্যাল। তো এই মানুষটা তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে কোথাও না কোথাও। এবার তোমার যদি প্রশ্ন থেকে থাকে যে এই মানুষটা কি তোমার কথা ভাবছে, তো হ্যাঁ ভাবে, কিন্তু সেরকম ভাবে না যেরকম তুমি ভাবছো। একদম যে ভাবে না তা না, বা তোমাকে যে একদমই ভালোবাসেনি বা ভালোবাসে না বা লাইকিং নেই এরকম না, আছে, কিন্তু ও বলতে চায় না। বা এই মানুষটা একটু ইন্ট্রোভার্টও হতে পারে, যে এক্সপ্রেস করতে চায় না বা এক্সপ্রেস করে না। অ্যাট দি সেম টাইম আমি বললাম যে ইগো আছে, অনেকটাই ইগো আছে। তো এবার বিষয়টা হচ্ছে এখানে তোমাকে নিজের ইনস্টিংক্টটা ইউজ করতে হবে। মানে তুমি যদি এই মানুষটাকে ভালোবেসে থাকো, এবং আমরা যখন কাউকে ভালোবাসি, যখন মন থেকে আমাদের তার প্রতি ভালোবাসাটা আসে, তখন সেই মানুষটাকেও আমরা কোথাও না কোথাও জেনে যাই, বুঝে যাই, অনেকটা বুঝতে পারি যে মানুষটা কিরকম। সম্পূর্ণ বোঝা তো ডিফিকাল্ট, কিন্তু আমরা বুঝতে পারি অনেকটা যে কিরকম টাইপের। তোমার মন তোমাকে বলে দেবে। তো তোমার মন যদি বলে যে না মানুষটা ভালো, ঠিক আছে, প্রবলেমস হয়েছে আমাদের মধ্যে, বা যদি তোমার মন বলে যে মানুষটা ভালো, তাহলে তুমি ওকে কন্ট্যাক্ট করে নাও একবার, তুমি ওর সাথে একবার কথা বলে দেখো। কেন এই মানুষটা এরকম নয় যে একদম তোমার কথা ভাবছে না, বা একদমই তোমাকে ভালোবাসে না, বা লাইক করে না। ভালোবাসা আমি বলবো না, লাইকিং তো আছে, থাকতে পারে, একদম না বলছি না। এটা একটা নিউট্রাল কার্ড, ব্যালেন্সড কার্ড। তো তুমি ওর সাথে কথা বলে দেখতে পারো, দেখো কি বলে, কি প্রবলেম হচ্ছে, কেন কথা বলছে না, কি চায়। কেন ইন্ট্রোভার্টও হতে পারে, যেটা আমি বললাম যে মানুষটা ইন্ট্রোভার্ট, কথা কম বলে, এক্সপ্রেস করতে পারে না, এরকম হতেই পারে। তো তুমি নিজে করে দাও। ভালোবাসায় তো ইগো রাখা উচিত না, ও রাখছে, তুমি রেখো না, তুমি কথা বলে দেখো। তো যারা যারা রিডিং 2টা দেখছো তাদের জন্য এটাই এসছে।
তোমাদের রিডিংটা কেমন লাগলো, কতটা তোমাদের সাথে ম্যাচ করলো আমাকে একটু অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো এবং আমার চ্যানেলের সাথে সন্ধ্যেকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে পারলে হাইপ করে দিও, এতে আমি অনেক কনফিডেন্স পাবো। তো চলো, সবাই ভালো থেকো।